Hello everyone in today's video আজকের যে আলোচনাটা সেটা একটু অফবিট টাইপের, অর্থাৎ আজকে আলোচনাটা হচ্ছে সম্পূর্ণ অন্য ধরনের রাইটিং স্কেলের উপরে, প্যারাগ্রাফ রাইটিং এর উপরে। In the previous videos I have discussed about English grammar. আমি ইংলিশ গ্রামারের উপর আলোচনা করেছি আগের ভিডিওগুলিতে। আজকে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। ইংলিশ রাইটিংয়ের কথা শুনলেই অনেকেরই অনেক ট্রাবল হয়, অনেক রকমের অনেক কনফিউশন হয়, সেটি প্রত্যেকের ক্ষেত্রেই, সেটি সিবিএসই আইসিএসই বোর্ড স্টুডেন্টদের ক্ষেত্রেও এবং বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের ক্ষেত্রেও। তাই প্যারাগ্রাফ রাইটিং একটা ভাইটাল বিষয়। যে কোনো টপিকের ওপরেই যে লিখতে গেলে কিভাবে প্যারাগ্রাফ রাইটিং লিখতে হয়, কিভাবে লেটার লিখতে হয়, আমি সেগুলো প্রত্যেকটা ভিডিও আমি আপলোড করি এবং প্রত্যেকটা ভিডিও আমি কিভাবে লিখতে হয় সেটা দেখাই। তাই যারা নতুন সাবস্ক্রাইবার, নতুন যারা দেখছেন আমার ভিডিও, তাদেরকে অনুরোধ করব যে আমার ভিডিওগুলি আপনারা দেখুন। যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে সো মাচ থ্যাঙ্কস। যারা নতুন রয়েছেন, যারা নতুন ভিডিও দেখতে চলেছেন, তাদের কাছে অনুরোধ যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে যে নতুন ভিডিও, আপকামিং ভিডিওসগুলো, যে বিভিন্ন টপিকের উপরে আমি যেগুলো তৈরি করব, সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং তাতে আপনারাই উপকৃত হবেন। আজকে আমি বেশি কথা না বাড়িয়ে একটি বিশেষ টপিকের উপরে আলোচনা করতে চলেছি, সেটি হলো প্যারাগ্রাফ রাইটিং। অ্যান্ড দিস টুডেস টপিক ইজ মাই এম ইন লাইফ। আজকে যে একটা বিশেষ টপিকের উপরে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো মাই এম ইন লাইফ। ওকে, তাহলে মাই এম ইন লাইফ এই আলোচনাটা আমি আজকে শুরু করি। প্রত্যেকে দেখো, প্রত্যেকের কাছে একটাই কথা বলা যে ভিডিওর স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক বিষয় আলোচনার বাইরে চলে যাবে, অনেক বিষয় বুঝতে পারবেন না, অনেক বিষয় হয়তো মাথার উপর দিয়ে যাবে। এটাই বলছি। প্যারাগ্রাফ রাইটিং মাই এম ইন লাইফ। দেখো, প্রথমে আমি বলছি এভরিবডি। দেখো, ফার্স্টে আমি স্টার্ট করছি। আমার মনে হয় সম্পূর্ণ ভিডিওটি যদি প্রত্যেকে দেখো বা দেখেন, তাহলে প্যারাগ্রাফ রাইটিং এবং এরকম ধরনের যে রাইটিংসগুলো রয়েছে তাতে কারো কোনো ডাউট থাকবে না, ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবং প্রত্যেককে সেই জন্য বলবো যে ভিডিওটি ভালো মতো দেখুন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। এভরিবডি শুড হ্যাভ অ্যান অ্যাম্বিশন ইন লাইফ। প্রত্যেকে দেখো, আমি লিখছি এভরিবডি শুড হ্যাভ অ্যান অ্যাম্বিশন। এভরিবডি শুড হ্যাভ অ্যান অ্যাম্বিশন ইন লাইফ। এভরিবডি শুড হ্যাভ অ্যান অ্যাম্বিশন ইন লাইফ এর অর্থ কি? আমি বাংলাতে বলছি যে প্রত্যেকের জীবনের একটি অ্যাম্বিশন রয়েছে, প্রত্যেকের জীবনের একটা উদ্দেশ্য রয়েছে। লাইফ উইদাউট এম ইজ বেসলেস। লাইফ উইদাউট এম ইজ বেসলেস, অর্থাৎ কোনো এম ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া যদি আমরা জীবনযাপন করি সেটা বেসলেস হবে, তার কোনো ভিত্তিহীন, সেটার কোনো মানে থাকবে না। তাহলে এখানে কি লিখলাম? এভরিবডি শুড হ্যাভ অ্যান অ্যাম্বিশন ইন লাইফ। লাইফ উইদাউট এম ইজ বেসলেস। Similarly, I also have an aim. Similarly, I also have an aim in life. আমার জীবনেও একটি উদ্দেশ্য রয়েছে। I want to become a reputed doctor. আমি একজন রেপুটেড ডক্টর হতে চাই, অর্থাৎ নামকরা একজন ডাক্তার হতে চাই। আমার একটি জীবনের একটি উদ্দেশ্য রয়েছে, সেটি হলো যে আমি একজন নামকরা ডাক্তার হতে চাই। এরপরে কি লিখব? তাহলে দেখো কিভাবে প্যারাগ্রাফ রাইটিং লিখতে হয়। তোমরা প্রত্যেকেরই অবস্ট্যাকল থাকে, প্রত্যেকেরই একটা কনফিউশন থাকে, প্রবলেম থাকে যে কিভাবে প্যারাগ্রাফ লিখবো, কিভাবে লেটার লিখবো। অনেকে হয়তো লেটার লিখতে পারে, কিন্তু লেটারে যে বডি লিখতে গেলে অনেক ক্ষেত্রে কনফিউশনে পড়ে যায় কি লিখবো না লিখবো। আমি সেই জন্যে হাউ টু রাইট এ প্যারাগ্রাফের যে ভীতি সেটি দূর করার জন্য আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, সেটি হলো মাই এম ইন লাইফ।
তাহলে দেখো কি বলছি, এভরিবডি শুড হ্যাভ অ্যান অ্যাম্বিশন ইন লাইফ, লাইফ উইদাউট এম ইজ বেসলেস, অর্থাৎ উইদাউট এম একটা জীবনযাপন হলো ভিত্তিহীন। সিমিলারলি আই অলসো হ্যাভ অ্যান এম ইন লাইফ, আমার জীবনেরও একটা এম রয়েছে। আই ওয়ান্ট টু বিকাম এ রেপুটেড ডক্টর, আমি একজন রেপুটেড ডক্টর হতে চাই। আই নো বা উই নো দ্যাট the place of doctor, we know that the place of a doctor is next to God, অর্থাৎ ঈশ্বরের পরেই ডাক্তারের স্থান। আমরা ঈশ্বরের পরেই কাকে আমরা কার শরণাপন্ন হই, ঈশ্বরের পরেই আমরা যে স্থানটা দিই, সেটা হলো যে প্লেসটা দিই, সেটি হলো ডক্টরকে দিই। তাহলে এখানটায় কি বলছে, উই নো দ্যাট দ্য প্লেস অফ এ ডক্টর ইজ নেক্সট টু গড, অর্থাৎ গডের পরেই যে প্লেসটা, যে ইম্পর্টেন্ট প্লেসটা, সেটা হলো আমরা জানি যে ডক্টরের। এ ডক্টর renders his noble and valuable service. A doctor renders, প্রত্যেকে দেখো, ইচ অ্যান্ড এভরি ওয়ান ওয়াচ ইট, প্রত্যেকেই দেখো এই ভিডিওটা। যদি ভালো লাগে তোমাদের ভিডিওটি, তাহলে তোমরা লাইক করবে এবং শেয়ার করবে। এ ডক্টর রেন্ডার্স হিজ নোবেল অ্যান্ড ভ্যালুয়েবল সার্ভিস ফর দ্য সাফারিং হিউম্যান বিংস, অর্থাৎ আমরা যারা কষ্ট পেতে থাকা মানুষ, আমরা কষ্টে থাকলে বা আমরা কোনো রকম কোনো কিছুতে ভুগলে তবেই তো আমরা ডাক্তারের কাছে যাই। আমরা সাফারিং না করলে তো কখনো ডাক্তারের শরণাপন্ন হই না। তাহলে এখানটা কি বলছে, এ ডক্টর রেন্ডার্স হিজ নোবেল অ্যান্ড ভ্যালুয়েবল সার্ভিস ফর দ্য সাফারিং হিউম্যান বিংস। হ্যাঁ, সাফারিং হিউম্যান বিংসের জন্যই কিন্তু একজন ডক্টর রেন্ডারিং করে, মানে তার যে নোবেল এবং ভ্যালুয়েবল সার্ভিসটা প্রোভাইড করে। হ্যাঁ, আই নো that to become a good doctor is not an easy job. I know, আমি জানি যে একটা ভালো ডাক্তার হওয়া কিন্তু খুবই সোজা ব্যাপার নয়। But I have confidence in myself to, আমি নেক্সট পেজে যাচ্ছি, দেখো আমি এটুকু একবার বলে দিই। বাট আই হ্যাভ কনফিডেন্স ইন, আমি এখানে কি বললাম, আই নো দ্যাট টু বিকাম এ গুড ডক্টর, যে একজন ভালো ডাক্তার হওয়া। আমি কিভাবে প্যারাগ্রাফটা লিখছি তোমরা দেখো, আমি প্রথম থেকে আরেকবার আলোচনা করব। হ্যাঁ, তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, বলছে আই নো দ্যাট টু বিকাম এ গুড ডক্টর ইজ নট অ্যান ইজি জব, আমি জানি যে একজন ভালো ডাক্তার হওয়া অত সোজা ব্যাপার নয়, খুব ইজি জব নয়। বাট আই হ্যাভ কনফিডেন্স ইন মাইসেলফ, কিন্তু আমার নিজের কনফিডেন্স রয়েছে। আই এম গোয়িং টু দ্য নেক্সট পেজ। টু অ্যাকমপ্লিশ মাই টার্গেট, টু অ্যাকমপ্লিশ মানে পূর্ণ করা, আমার যে টার্গেটটা সেটাকে ফুলফিল করা। টু অ্যাকমপ্লিশ মাই টার্গেট, বাট I have confidence in myself to accomplish my target, আমার টার্গেটটাকে পূর্ণ করার আমার অ্যাকমপ্লিশমেন্ট রয়েছে। when I will become a doctor, যখন আমি ডাক্তার হয়ে যাব, I will serve the poor and needy persons, অর্থাৎ আমি গরিব এবং যারা নিডি পার্সনস, অ্যাকচুয়ালি যাদের টাকা পয়সা নেই, তাদের জন্য কি করব। when I will become a doctor, যখন আমি ডাক্তার হয়ে যাব, I will serve the poor and needy persons,
ইন ফ্রি চার্জেস অর্থাৎ তাদের জন্য আমি বিনা পয়সায় তাদের কি করব, সার্ভিং করব এবং তাদের জন্য ট্রিটমেন্ট করব। আই উইল অলসো এডুকেট পিপল to live or to maintain অর্থাৎ আমি মানুষকে এডুকেট করব, মানুষকে শিক্ষা দেব যে তারা যেন টু লিভ অর টু মেনটেন অর্থাৎ তারা কি করে, তারা একটা মেনটেন করে জীবনযাপন, টু লিভ অর মেনটেন এ হাইজিনিক and healthy লাইফ অর্থাৎ তারা হেলদি লাইফ লিড করে এবং তাদেরকে এডুকেট করব যে তারা কি করে, তাদেরকে আমি তাদেরকে শিক্ষা দেব যে তারা যেন কি করে, তারা একটা মেনটেন করে হাইজিনিক লাইফ এবং হেলদি লাইফ তারা যেন লিড করতে পারে। আই অ্যাম কোয়াইট হোপফুল, আমি যথেষ্ট আশাবাদী, দ্যাট প্রত্যেকে দেখো কিভাবে আমি এই প্যারাগ্রাফটি লিখছি। প্রত্যেকটা সিবিএসই এবং আইসিএসই বোর্ডের স্টুডেন্টস এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্টুডেন্টস প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রে, প্রত্যেকটি স্টুডেন্টের ক্ষেত্রে দিস রাইটিং ইজ সো মাচ হেল্পফুল আই থিঙ্ক। হ্যাঁ, আই অ্যাম কোয়াইট হোপফুল, এখানে কি বলছি আমি, যে সবশেষে বলছি আই অ্যাম কোয়াইট হোপফুল দ্যাট মাই sweet dream will be fulfilled and I will become an ideal doctor like the other good doctors by serving our nation. অর্থাৎ আমার দেশের জন্য আমি সার্ভিং করে, দেশের মানুষের জন্য আমি ট্রিটমেন্ট করে, দেশের পুয়ার মানুষদের জন্য, দেশের যে সমস্ত পুয়ার আর নিডি পার্সনস রয়েছে তাদের জন্য ট্রিটমেন্ট আমি ফ্রিতে করব এবং দেশের মানুষের জন্য সঠিকভাবে এই নোবেল প্রফেশনটাকে যে আমি যাতে কন্টিনিউ করে নিয়ে গিয়ে একজন আইডিয়াল ডক্টর হতে পারি সেই চেষ্টায় আমার থাকবে। তাহলে ইন টুডেজ ভিডিও আই হ্যাভ ডিসকাসড, প্রত্যেকে দেখো যে আজকে আমি কিভাবে একটা প্যারাগ্রাফ রাইটিং লিখতে হয় সেটা আমি আজকে তোমাদের কাছে ডিসকাশন করলাম এবং একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি ডিসকাশন করলাম, সেটা হলো মাই এম ইন লাইফ, যেটা খুবই দিস রাইটিং ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান ইন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অ্যান্ড অলসো দ্য ইংলিশ মিডিয়াম বোর্ডস। ওকে, সো আমার মনে হয় যে যদি তোমরা এইভাবে প্যারাগ্রাফ রাইটিং লিখতে পারো, যেভাবে আমি তোমাদেরকে এই প্যারাগ্রাফ রাইটিংটা মাই এম ইন লাইফ লিখলাম, তাহলে আমার মনে হয় যে তোমরা যদি এক্সামেও এভাবে লিখে আসতে পারো তোমাদের কাছে সেটা ফ্রুটফুল হবে। এবং প্রত্যেকের কাছে, প্রত্যেক শিক্ষানুরাগী এবং প্রত্যেকের কাছে যারা আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে বলবো যে ভিডিওটি স্কিপ না করে দেখুন, তাহলে আপনাদের কাছে বিষয়টি প্রত্যেকটি ওয়ার্ডের যে মিনিং বলে বা এবং প্রত্যেকটি সেন্টেন্স আমি বোঝাচ্ছি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। আপনাদের কাছে আমার অনুরোধ যে যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে আমার অনুগ্রহ করে আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং যদি ভালো লাগে কমেন্ট করবেন এবং আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সুমন্ত ইংলিশ টিচিং ক্লাস, সেটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করা অর্থে এইভাবে বলছি না যে কোনো রকম কোনো জোর জবরদস্তি নয় বা জোর করে বলা নয়, এটা এই কারণেই বলা আপনাদের প্রত্যেকের কথা ভেবে যে আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আপকামিং ভিডিওস যে বিভিন্ন টপিকের উপরে আমি ভেরিয়াস টপিক্সের উপরে যে ভিডিওসগুলো নিয়ে আসবো সেগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা দেখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।